যখন আমি আপনি মনে করতে পারবো ভাই যে আমরা আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায় কথা বলছি, আল্লাহর ইচ্ছায় হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, হাঁটতে পারছি, বসতে পারছি, নামাজ পড়তে পারছি, দুইটা কথা বলতে পারছি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায়, তখন আপনার আমার আচার আচরণগুলো সংযত হবে। আর যদি আপনি মনে করেন না আমার ইচ্ছায়, যেদিন আমি আপনি মনে করব আমার ইচ্ছায় কিছু হচ্ছে, সেই দিন আমরা ধ্বংস হয়ে যাব। প্রত্যেকটা জীবিত মানুষকে আল্লাহ তাআলা এই একটা আয়াত দিয়ে সতর্ক করেছেন। তুমি ভাবছো আগামীকালকে তুমি এই করবে, সকাল 8টার অফিস, 9টায় মিটিং, 10টায় বিমানের ফ্লাইট, 11টায় সিঙ্গাপুর, 12টায় এটা করবা, কিন্তু তুমি কি জানো যে আদৌ আগামীকাল সকাল তোমার জন্য হবে কি হবে না? তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, তুমি বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তুমি কি বলতে পারো? তুমি কেয়ামতের অপেক্ষা করো যে কত দূরে কেয়ামত, আরে তোমার কেয়ামত তো কোন সময় চলে আসে তুমি নিজেও টের পাবা না। কোনো মানুষের কাছে মালাকুল মউত বলে কয়ে আসেন না যে আমি আগামীকালকে আসব, আগামী 2 সপ্তাহ পর আসতেছি, আপনি রেডি থাকেন। প্রত্যেকটা মানুষের জীবনে মালাকুল মউত তখন আসেন যখন ওই মানুষটা কল্পনাও করতে পারে না। হতে পারে সেটা ট্রেনের চাকা হয়ে আসে, হতে পারে সেটা বাসের চাকা হয়ে আসে, হতে পারে অতর্কিত হামলা, হতে পারে ডাকাতি, কত কিছু হয়, মানুষের জীবনটা চলে যায়। ওই মানুষটা কখনো ভাবে না যে আমার আগামীকাল সকাল দেখা হবে না, অথবা রাত দেখা হবে না, অথবা বাসা থেকে বের হয়েছি আর বাসায় ফেরা হবে না। এই মানুষটা জানে না পুরো আকাশ এবং জমিনের কোথায় কি হচ্ছে আমি আল্লাহর কাছে আছি। তুমি তো আমার কাছে আসো না, তুমি তো আমার কাছে বলো না, তুমি তো আমার কাছে চাও না। তুমি খাজা আজমিরির কাছে চাও, আজমিরি গোল্ড হাউসের কাছে গিয়া পাথর চাও, হ্যাঁ, হন্টন বাবার পিছনে ঘুরো তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য। কই, তুমি তো আমার কাছে আসো না। কত মাজারে যাও, সেই মাজারে আদৌ কেউ আছে কি নাই? গোরসা মাজারে ঘোড়া শুয়ে আছে, এই ঘোড়ার কাছে মানুষ চায়। গোলাপশা মাজারে আদৌ গোলাপশা বলে কেউ আছেন কি নাই ইতিহাস কেউ বলতে পারে না। সেখানে স্টিয়ারিং হুইল থামায়া, গাড়ি থামায়া, আবার চুমা খেয়ে কত কিছু করে, ওখানে টাকা পয়সা দেয়, বৃহস্পতিবারে ওইখানে সিন্নি বিলায়, কত কিছু করে মানুষ, টাকার বস্তা হয়ে যায়, মানুষ ওখানে যায়, সেজদা দেয়। কিন্তু যার কাছে আকাশ এবং জমিনের সকল খবর, তার কাছে মানুষ আসে না। কতটা আফসোসের বিষয়। বান্দা, আমি কেবল তোমারই খেয়াল রাখি তা না, তুমি কি খাবা না খাবা এটারই খেয়াল রাখি তা না। আকাশ এবং জমিনের মাঝে তুমি তো কিছুই দেখো না, এই সব কিছুর খবরাখবর, সব কিছুর খেয়াল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি। সামান্য একটা ছোট্ট দানা, মিসকাল, ছোট্ট একটা দানা, মিন খারদালিন, যে কোথাও এটা জমিনে রোপিত হয়েছে বা কোথাও পড়েছে, ফাতাকুন ফি সখরাতিন, অথবা সেটা কোথাও হারিয়ে গেছে, আউফিস সামা, জমিনের নিচে হারাই গেছে, অথবা আকাশে হারাই গেছে, বাতাসে কত কিছু চলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে উপস্থাপন করবেন। আল্লাহর কাছ থেকে কোনো কিছু হারাতে পারে না, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই, সব কিছু রব্বুল আলামিনের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। আমরা কখনো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমাদের চোখ, আমাদের জ্ঞান, আমাদের দৃষ্টিশক্তি এটা মহান রবকে বা রবের সকল সৃষ্টিকে পরিবেষ্টন করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবেষ্টন করে রেখেছেন। আমাদের দুনিয়ার জীবনে, দুনিয়াটাকে চালানোর জন্য, দুনিয়ার জীবনে নিজের জীবনকে পরিচালনার জন্য আমরা অনেক জায়গায় ছুটাছুটি করি, অনেক জায়গায় নিজেদের সফলতাকে তালাশ করি, কিন্তু আসল সফলতা কোথায় তার ছায় ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে দিয়েছেন, কিন্তু আফসোস আমরা এটা জানার জন্য, বুঝার জন্য চেষ্টা করি না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে এরপরেও কি তারা কোরআন বুঝতে চাইবে না, তাদাব্বুরে কোরআন করবে না, কোরআনকে অনুধাবন করবে না? তারা কি এটা বুঝে না যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, তাহলে কোরআনের আয়াতগুলোর মাঝে অসংখ্য অসংখ্য মতবিরোধ তারা দেখতে পেত। আজকে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর সভ্যতা সাক্ষী যে পবিত্র কালামুল্লাহতে যে কথাগুলো আসছে, মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে কখনো কখনো সেই আয়াত সম্পর্কে তারা বুঝতে না পারলেও
পরবর্তী প্রজন্ম স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে কোরআনে যা আসছে এটাই মূল চূড়ান্ত কথা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা সূরাতুন নাহলের আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা দুটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা দুটি উপমা দিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতে, যেখানে যে আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব, তার গোলামি কেন করবে, সেই কথা তিনি তুলে ধরেছেন। এবং তিনি কোরআনে কারীমের এই আয়াত নাজিল করে বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা যেভাবে পৃথিবীতে একজন দাস আর একজন স্বাধীন মানুষকে সমান মনে করো না, ঠিক এমনি করে তোমরা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করো, জেনে রাখো তারা আল্লাহর গোলাম। তুমি কার কাছে চাও? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাওহীদকে ধরে রাখতে পারি, সেই চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের যে আয়াত আমাদের সামনে আছে আমি তেলাওয়াত করছি, এরপরে ইনশাআল্লাহ তাফসিরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। صدق الله العظيم। দুটি আয়াত আমি আপনাদের সামনে আজকে তিলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কোন মালিকের গোলামি করো, তার ক্ষমতা কতটুকু, তার শক্তি কতটুকু, তার সম্পর্কে তুমি কি জানো, তার সম্পর্কে সেই মহান মালিক তিনিই আমাদেরকে জানাচ্ছেন যে তিনি কে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে মাথার উপরে বিশাল আকাশ, আকাশের পরে আকাশ, আকাশের পরে আকাশ, আকাশের পরে আকাশ, এবং আমরা যাকে আকাশ ভাবি সেও আকাশ নয়, আকাশ তো অনেক উপরে। আমরা আমাদের দুনিয়ার জীবনে, আমাদের সামান্য নিজস্ব জীবনের, নিজের ঘরের ছোট্ট ফ্ল্যাটে এমন অনেক কিছু ঘটে যেটা আমরা নিজেরাও জানি না। এই হলো আমাদের ক্ষমতা। আমরা যেখানে ক্যামেরা লাগাই, ক্যামেরার বাইরের দৃশ্য আমরা খুঁজে পাই না। এই হলো আমাদের অবস্থা। এই জমিনের নিচে আমরা অনেক কিছুই করি, অনেক বপন করি, বা পানিতে মাছ দেই, সেই মাছ কয়টা আছে, কি আছে। মাটির নিচে বৃক্ষগুলোর কি অবস্থা, শেকড়গুলোর কি অবস্থা, এগুলো আমরা কেউ বলতে পারি না। কেউ হয়তো জমিনের নিচে কি আছে বোঝার জন্য, জানার জন্য চেষ্টা করেছিল। জমিনের নিচে 12 কিলোমিটার নিচে যাওয়ার পরে আর যেতে পারে নাই, তারা ওখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। এমনকি জমিনের নিচে তো অনেক দূরের কথা। আমি যেই কথা বারবার বলি আমাদের মোনাজাতে, যে আল্লাহ, আমরা তো এতটা অক্ষম যে মাত্র মাটির নিচে 1 হাত নিচে যা রোপণ করি, বপন করি, তার খবরই বলতে পারি না। 3.5 হাত মাটির নিচে যাকে রেখে আসি তার খবর বলতে পারি না। আর সেই মহান রবের ক্ষমতা কতটুকু তিনি বলেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনগুলোর মাঝে যত অদৃশ্য বিষয় আছে, যেটা তোমরা দেখো না, তোমাদের দেখার কথাও না, যেটা তোমরা চিন্তাও করতে পারো না, এ সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব খবর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। আমরা আমাদের জীবন চলার পথে অনেক মানুষকে বিচক্ষণ বলি, বুদ্ধিমান বলি। কেন বলি? আমরা বলি যে এই মানুষটা অনেক দিকে তার খেয়াল,
সব দিকে তিনি খেয়াল রাখেন। আমাদের সংসারের যে সদস্য যিনি সব দিকে খেয়াল রেখে সংসার পরিচালনা করেন, বা আমাদের বংশে যিনি আছেন সবার খোঁজ খবর রাখেন, আমরা তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে বড় করি। কেন? কারণ উনি সবার দিকে খেয়াল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন, বান্দা আমি কেবল তোমারই খেয়াল রাখি তা না, তুমি কি খাবা না খাবা এটারই খেয়াল রাখি তা না, আকাশ এবং জমিনের মাঝে তুমি তো কিছুই দেখো না, এই সব কিছুর খবরাখবর, সব কিছুর খেয়াল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি। এজন্য কোরআনে কারীমের আরেকটি আয়াতে আসছে, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বা, যে সামান্য একটা ছোট্ট দানা, মিসকাল ছোট্ট একটা দানা, মিন খারদালিন যে কোথাও এটা জমিনে রোপিত হয়েছে বা কোথাও পড়েছে, ফাতাকুন ফি সখরাতিন অথবা সেটা কোথাও হারিয়ে গেছে, আও ফিস সামা জমিনের নিচে হারিয়ে গেছে অথবা আকাশে হারিয়ে গেছে। বাতাসে কত কিছু চলে যায় না, আমাদের ধূলিকণা উড়ে কত কিছু কোথায় চলে যায় চিন্তাও করতে পারি না। আল্লাহ তাআলা বললেন, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে উপস্থাপন করবেন। আল্লাহর কাছ থেকে কোনো কিছু হারাতে পারে না, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই, সব কিছু রব্বুল আলামিনের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। আমরা কখনো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমাদের চোখ, আমাদের জ্ঞান, আমাদের দৃষ্টিশক্তি এটা মহান রবকে বা রবের সকল সৃষ্টিকে পরিবেষ্টন করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই আয়াতের মধ্যে তিনি বলেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, কি হচ্ছে এবং কোথায় কি ঘটছে, তার সকল খবর আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষের কাছে আমরা দেখি যে অনেকের কাছে যায়, দেখবেন যে বছর শেষান্তে আগে সাংবাদিক সাহেবরা তাদের পত্রপত্রিকা এবং মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করত, জ্যোতিষীর চোখে আগামী বছর কেমন, সে গণনা টননা করে বলে। অনেকের কাছে যায়, অমুক কি বলল তমুক কি বলল, অর্থাৎ কেউ যদি গণনা করে বা একটা অদৃশ্যের কোনো একটা ঠাসঠুস কথা বলে ফেলতে পারে, মিলে যায়, আমরা তাকে কত কিছু মনে করি, তার পিছনে মানুষ ঘুরতে থাকে। কেউ তো যদি ব্যাস আপনাকে দেখলো আর বলল যে তুমি তো আলুর ভর্তা ডাল দিয়ে খায় আসছো, মনে করেন কথার সাথে মিলে গেছে, আপনি তাকে বিশাল বড় ব্যক্তি মনে করতেছেন। সর্বনাশ, আমার পাতিলে আলু ভর্তা ছিল, ডাল ছিল, এটা উনি কেমনে জানেন, এই জন্য ওনার আমরা দ্বারস্থ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুই এক কথা বললে তার পিছনে পিছনে ছুটো, তুমি তো, তোমার কথা তো দূরের কথা, পুরো আকাশ এবং জমিনের কোথায় কি হচ্ছে আমি আল্লাহর কাছে আছি, তুমি তো আমার কাছে আসো না, তুমি তো আমার কাছে বলো না, তুমি তো আমার কাছে চাও না, তুমি খাজা আজমিরির কাছে চাও, আজমিরি গোল্ড হাউসের কাছে গিয়া পাথর চাও, হ্যাঁ, হন্টন বাবার পিছনে ঘুরো তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য, কই তুমি তো আমার কাছে আসো না। কত মাজারে যাও, সেই মাজারে আদৌ কেউ আছে কি নাই, গোরসা মাজারে ঘোড়া শুয়ে আছে, এই ঘোড়ার কাছে মানুষ চায়। গোলাপশা মাজারে আদৌ গোলাপশা বলে কেউ আছেন কি নাই, ইতিহাস কেউ বলতে পারে না, সেখানে স্টিয়ারিং হুইল থামায়া, গাড়ি থামায়া আবার চুমা খেয়ে কত কিছু করে, ওখানে টাকা পয়সা দেয়, বৃহস্পতিবার ওইখানে সিন্নি বিলায়, কত কিছু করে মানুষ, টাকার বস্তা হয়ে যায়, মানুষ ওখানে যায়, সেজদা দেয়। কিন্তু যার কাছে আকাশ এবং জমিনের সকল খবর, তার কাছে মানুষ আসে না, কতটা আফসোসের বিষয়। রব্বুল আলামিন এই কথা বললেন। এরপরে বললেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। গুরুত্বপূর্ণ আয়াত ভাই, এই আয়াতটা যদি আমরা মাথায় রাখি, এই জীবন আপনার জীবন মনে হবে না। আপনি কি কখনো ঘুমানোর সময় চোখ বন্ধ করে কখনো ভেবেছেন আপনি আসলে কোথায় ছিলেন, কোথায় আসছেন? আপনি কি কখনো রাতে ঘুমোতে গিয়ে চিন্তা করেছেন যে হায় আল্লাহ, কিভাবে আমার শিশু, আমার কৈশোর, আমার যৌবনকে
আমি হারিয়ে ফেললাম, বার্ধক্যে উপনীত হলাম। আমার বাবা ছিলেন, বাবার সাথে কত স্মৃতি, আজকে সেই বাবা নাই। মায়ের সাথে কত স্মৃতি ছিল, সেই মা নাই। দাদার সাথে কত স্মৃতি ছিল, সেই দাদা নাই। কত বন্ধু, কত বান্ধব, কত জনের সাথে কত সম্পর্ক, কত কিছু ছিল, আজকে তারা নাই। আমি কোথায়? আমি কতদিন আছি তাহলে? এই জমিনের উপরে কতদিন আছি? কেয়ামত কবে হবে? আমরা অনেক সময় মনে করি কি জানেন, কেয়ামত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন, আবার সবাই পুনরুত্থিত হব, ওটা কি আমরা বড় কেয়ামত বা কেয়ামত ভাবি? হ্যাঁ, ওটা কেয়ামত। কিন্তু প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় কেয়ামত হলো যেই দিন মালাকুল মউত আসবে, সেই দিন। তো সেই কেয়ামত কত দূরে? কেয়ামত হয়ে গেল, আপনি জমিনের নিচে শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন, উপরে ভূমিকম্প হলো, আপনার তো কিছু যায় আসে না, কারণ ওই ভূমিকম্পের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যারা জীবিত তাদের সাথে সম্পর্ক। প্রত্যেকটা জীবিত মানুষকে আল্লাহ তাআলা এই একটা আয়াত দিয়ে সতর্ক করেছেন। তুমি ভাবছো আগামীকালকে তুমি এই করবে, সকাল 8টার অফিস, 9টায় মিটিং, 10টায় বিমানের ফ্লাইট, 11টায় সিঙ্গাপুর, 12টায় এটা করবা, কিন্তু তুমি কি জানো যে আদৌ আগামীকাল সকাল তোমার জন্য হবে কি হবে না? তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, তুমি বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তুমি কি বলতে পারো? তুমি কেয়ামতের অপেক্ষা করো যে কত দূরে কেয়ামত। আরে তোমার কেয়ামত তো কোন সময় চলে আসে তুমি নিজেও টের পাবা না। কোনো মানুষের কাছে মালাকুল মউত বলে কয়ে আসেন না যে আমি আগামীকালকে আসব, আগামী 2 সপ্তাহ পর আসতেছি, আপনি রেডি থাকেন। প্রত্যেকটা মানুষের জীবনে মালাকুল মউত তখন আসেন যখন ওই মানুষটা কল্পনাও করতে পারে না। হতে পারে সেটা ট্রেনের চাকা হয়ে আসে, হতে পারে সেটা বাসের চাকা হয়ে আসে, হতে পারে অতর্কিত হামলা, হতে পারে ডাকাতি, কত কিছু হয়, মানুষের জীবনটা চলে যায়। ওই মানুষটা কখনো ভাবে না যে আমার আগামীকাল সকাল দেখা হবে না, অথবা রাত দেখা হবে না, অথবা বাসা থেকে বের হয়েছি আর বাসায় ফেরা হবে না। এই মানুষটা জানে না। তাহলে আমাদের কিয়ামত কত কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামত কত কাছে এই ব্যাপারে আয়াতে কারিমাতে বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর। কিয়ামতের বিষয়টি কালামহিল বাসর। লামহুন মানে হলো ওই যে আমরা বলি না এক লামহা, লামহা শব্দটা অনেকে হয়তো জানেন, পলক, চোখের পলক বলি না। এই যে চোখের পলক ফেললাম, চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে আল্লাহ তাআলা বললেন এতটুকু সময়ও লাগবে না। আও হুয়া আকরাব, অথবা এর চেয়েও অতি নিকটে তোমার কিয়ামত। আপনি ভাবতে পারছেন? প্রতিনিয়ত প্রতিদিন কত মানুষের সলাতুল জানাজা আমরা আদায় করি। 17 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর, ছোট্ট শিশু, 10 বছর, 15 বছর। হ্যাঁ, কিন্তু এই প্রত্যেকের জীবনে কিন্তু প্রথম কিয়ামতটা ঘটে গেল। আপনার আমার জীবনের কিয়ামতটা কখন হবে? অথচ এর পরেও আমরা আগামী 20 বছরের পরিকল্পনা করি, 10 বছরের পরিকল্পনা করি, মানুষকে ঠকাই, মানুষের সাথে আচার ব্যবহার খারাপ করি, মানুষকে প্রভাব বিস্তার করি, মানুষের হক নষ্ট করি, ইবাদত করি না, আল্লাহর হক নষ্ট করি, মনে করি এটা পরে করলেও হবে, আগে আমার ওই কাজ করতে হবে, অথচ আল্লাহর ডাককে উপেক্ষা করি। কত কাহিনী! আল্লাহ তাআলা বললেন এত কাহিনী করো, তুমি তো জানো না চোখের পলকের আগে তোমার কিয়ামত ঘটে যাবে। কার জন্য কি করো? এই একটা আয়াত যদি আমাদের ভেতরে থাকে, আল্লাহ, কোনো বিশ্বাস নাই, কোনো ভরসা নাই, পৃথিবীতে বেঁচে আছি, এটা সবচাইতে অবাক হওয়ার মতন ব্যাপার। আমি যে এখনো টিকে আছি এটাই অবাক হওয়ার ব্যাপার। কেন? কারণ আপনার চেয়ে বয়সে অনেক কম অসংখ্য মানুষের মৃত্যু ঘটে গেছে। তাহলে এটা অবাক হওয়ার মতন ব্যাপার না? কিন্তু শুকরিয়া নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
তোমার মালিক হলেন এমন যার হাতে সকল ক্ষমতা, সকল পাওয়ার, উনি যা খুশি তাই করতে পারেন। উনি তোমার প্রতি, আমার প্রতি, আমাদের প্রতি করুণা করেছেন বলে বেঁচে আছি। উনি চেয়েছেন বলে বেঁচে আছি। উনি চেয়েছেন বলেই বেঁচে আছি, কিন্তু উনি যদি না চান মুহূর্তের মধ্যে ঢলে পড়ে যাব। আমাদের প্রত্যেকেরই অবস্থা। আপনার দেহ, আপনার স্বাস্থ্য, আপনি সুঠাম দেহের অধিকারী, আপনি পালোয়ান, আপনি ভালো খাবার খান, আপনি এটা করেন সেটা করেন, ব্যায়াম করেন, সব ঠিক আছে, কিন্তু এগুলো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলে আপনি আছেন। আল্লাহ তাআলা না চাইলে আপনি থাকবেন না। যখন আপনি মনে করতে পারবো ভাই যে আমরা আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায় কথা বলছি, আল্লাহর ইচ্ছায় হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, হাঁটতে পারছি, বসতে পারছি, নামাজ পড়তে পারছি, দুইটা কথা বলতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, তখন আপনার আমার আচার আচরণগুলো সংযত হবে। আর যদি আপনি মনে করেন না আমার ইচ্ছায়, যেদিন আপনি মনে করব আমার ইচ্ছায় কিছু হচ্ছে, সেই দিন আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, খবরদার, ওয়ামা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি ভেবো না কিয়ামত অনেক দূরে আছে। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন। তুমি তো দূরের কথা। যেই জাতি বুক উঁচু করে, বুক পেতে দিয়ে বাতাসকে ঘুরিয়ে দিয়েছে, যেই জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করেছে, যেই জাতি সমুদ্রের ঢেউকে হাত দিয়ে সরিয়ে দিয়েছে, সমুদ্রের ঢেউ সরে গেছে, ঘুরে গেছে, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। তুমি তো কেউ না, আমি কে? এগুলো যেন বারবার আমাদের ভিতরে কাজ করে। আমি আমার নিজেকে বলছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এটা যখন আমরা চিন্তা করব তখন আমাদের মাথাটা নত হয়ে আসবে। ভাই, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যেটা চাইবেন, এর বাইরে কেউ যেতে পারবে না, আপনি আমি যাই মনে করি না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে তিনি বাড়িয়ে দেন। এরপরে রব্বুল আলামিন বলছেন যে তুমি মাতবরি করো, সর্দারি করো, তুমি নিজেকে অনেক কিছু মনে করো। তুমি কে ছিলা? তোমার অস্তিত্ব কি? তোমার ঠিকানা মনে আছে? তোমার নিজের পরিচয় জানা আছে? তুমি কে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আরে আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে বের করেছেন। তিনি যদি না চাইতেন তোমার জন্মই হতো না, সৃষ্টিই হতো না। কত সন্তান মায়ের গর্ভেই হারিয়ে গেছে, হ্যাঁ, ভ্রূণ নষ্ট হয়ে যায়, 8 মাস 9 মাস মায়ের গর্ভের পরে মৃত্যু হয়ে যায়, পৃথিবীতে আসতে আসতে মৃত্যু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি জানো আল্লাহু আখরাজাকুম, এইভাবে বলা হচ্ছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। কাকে অস্বীকার করো? কাকে ভুলে যাও? নিজে অনেক বড় নিজেকে মনে করো, অনেক বড় সেজে গেছো। তুমি ভুলে যেও না, তোমার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন আল্লাহ তাআলা যদি না চাইতেন তুমি আসতে পারতে না। এবং যেই দিন তুমি পৃথিবীতে এসছিলে, আজকে বড় পাণ্ডিত্য জাহির করছো, বড় বড় কথা বলছো, নিজেকে অনেক কিছু মনে করো, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। তুমি কিছু করতেও পারতে না, কোনো জ্ঞানও ছিল না, ওই হাত পাই নাড়াইতা, কিন্তু তোমার ব্যাপারে আল্লাহ তাআলা তোমার মা, তোমার বাবা, তোমার মুরব্বীদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে তোমার ব্যাপারে ভালোবাসা ঢেলে দিয়েছেন বলে তারা তোমাকে গ্রহণ করেছিল। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আর সেই আল্লাহকে তুমি অস্বীকার করো, সেই আল্লাহর বিধানকে অমান্য করো, সেই আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানের দিকে ধাবিত হচ্ছ,
সেই মালিককে বাদ দিয়ে আরেকজনকে মালিক বানাচ্ছ, অথচ তুমি কেউই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় তুমি আজকে পৃথিবীতে আসছো। ভাই, এরপরে আর কোনো কথা থাকে? আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ দয়া করে তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। কত মানুষ কানে শুনে না, দেখেছেন? আমরা কানে শুনি। কিছুদিন আগে টের পাইছিলাম আমার ডান কান বন্ধ হয়ে গেছিল, পরে আমাদের সেক্রেটারি সাহেব আজিজ ভাইকে ধরলাম, ওনার হসপিটালে গিয়ে কান পরিষ্কার করে কত কিছু, তখন টের পাইছি। আল্লাহু আকবার। বেশি শুনলে সমস্যা, কম শুনলে সমস্যা, আর যদি না শোনা যায় তাহলে? আল্লাহ তাআলা বললেন তোমার কিছুই ছিল না, কিন্তু আমি দয়া করে তোমাকে পৃথিবীতে আনলাম। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাকে শ্রবণ শক্তি দিলাম। আজকে ওই শ্রবণ শক্তি দিয়ে তুমি কি শোনো? আল্লাহর কথা তোমার ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, তোমার অমুকের কথা, অমুকের গান, অমুকের নাচ, অমুকের কথা তোমার শুনতে ভালো লাগে, অথচ এই শ্রবণ শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ওয়াল আবসার, দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি। আজকে যার পৃথিবীতে দেখার সামর্থ্য নাই, সে জানে পৃথিবী কি জিনিস। তার জীবনের কোনো মূল্য নাই, তার কাছে রং কি জিনিস, সুন্দর কি জিনিস সে বুঝে না। আজকে এই দুইটা চোখ দিয়ে আজকে সৌন্দর্যকে উপলব্ধি করছেন। কি দেখছেন আপনি? আমি কি দেখছি? কি দেখার কথা ছিল, কি দেখছি? আল্লাহ তাআলা বললেন তোমার কিছুই ছিল না, তোমাকে দয়া করে দুইটা চোখ দিয়েছি। কত মানুষের চোখ নাই, খবর নিয়ে দেখো। ওয়াল আবসার, কিন্তু এই চোখ দিয়ে ভালো কিছু দেখলা না, এই চোখ দিয়ে আমার কোরআন পড়লা না, এই চোখ দিয়ে মানুষের উপকার করলা না, আমার নিয়ামত দেখলা না, নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। ওয়াল আফইদা, চিন্তা করার জন্য একটা হৃদয় দান করেছি। কত মানুষের মন মরে গেছে, হৃদয় ভোতা হয়ে গেছে, কিন্তু তোমাকে আমি একটা হৃদয় দিয়েছি, একটা চিন্তা শক্তি দিয়েছি, বিবেচনা বোধ দিয়েছি, কিন্তু তুমি কাজে লাগালে না। কলিলাম মা তাশকুরুন, এই কথাটি আল্লাহ তাআলা পরে বলছেন লাআল্লাকুম তাশকুরুন। কেন দিয়েছিলাম? এই জন্য দিয়েছি যাতে করে তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারো যে আল্লাহ, অসংখ্য মানুষের, কত মানুষ আজকে কোথায়, আমি আজকে কোথায়, তুমি যে আমাকে এইখানে আনছো, আমার কৃতজ্ঞতা আদায় করে তোমার গোলামি করা উচিত, আমার দায়িত্বটুকু পালন করা উচিত, আমি করছি না। আল্লাহ, কত মানুষ কানে শুনে না, আমি শুনতে পাচ্ছি, আমার এই কানটাকে, শ্রবণ শক্তিকে ভালো কাজে ব্যবহার করা উচিত, আমি করছি না। কত মানুষের চোখ নাই, আমার তুমি চোখ দিয়েছো, উচিত ছিল এই চোখ দিয়ে ভালো দেখা, ভালো কিছু দেখা, ভালো কিছু দেখে ভালো কাজ করা, সেটা করলাম না। উচিত ছিল তো আমার কৃতজ্ঞতা আদায় করে এই চোখের, এই কানের, এই হৃদয়ের, এই মনুষ্যত্বের কৃতজ্ঞতা বোধ আদায় করে তোমার শুকরিয়া জ্ঞাপন করা, তোমার গোলাম হয়ে জীবন যাপন করা, কিন্তু সেটা করলাম না। আল্লাহ তাআলা বললেন বান্দা, আমি তো দিয়েছিলাম এই জন্য লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার কৃতজ্ঞ বান্দা হতে পারো, কিন্তু আমরা অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য বারবার বারবার তওবা করব, ইস্তেগফার করব, এবং নিজেকে চেনার চেষ্টা করব যে আল্লাহ, আমি তো আসলে কেউ না। আজকের এই সব কিছু, আমার পদ পদবী, আমার মাতবরি, আমার ক্ষমতা, আমার বলা, আমার জ্ঞান অর্জন, আমার হাঁটা চলা, আমার সব কিছু, এগুলা কিচ্ছু আমার না। আল্লাহ, তুমি দয়া করে দিয়েছো বিদায় পেয়েছি। সুতরাং তোমার খাতে, তোমার পথে যেন ব্যয় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।